আমি যদি কোনোদিন মরি তাহলে আমাকে তোরা এই জায়গাতে দফন করিস, এই মসজিদের পাশে। কারণ এই মসজিদটা হলো আমার জমিতে, অর্থাৎ নিজের খাটাচ্ছে যে এই মসজিদ আমার মসজিদ, যেটা বলা চলবে না। এই মসজিদে যখন আজান হবে, এই আজান যেন আমি কবর থেকে শুনতে পাই। আহারে, ও কবরে ওইটা বসে থাকবে, বেঁচে থাকাকালীন আজান শুনে মসজিদ গেল না, আর ও বলে কবরে গিয়ে আজান শুনবে। আর আজানের আওয়াজ যদি কবরে যায় তো নাকি ওর আযাব হালকা হয়ে যাবে। শুনেছেন? আযাব থেকে বেঁচে যাবে। আহা, বন্ধু আমার, আপনি নিজের নামাজ পড়লেন না, আপনি নিজের নামাজি হতে পারলেন না, আপনাকে মসজিদের পাশে কেন, ওয়াক্তিয়া মসজিদের পাশে কেন, জুমা মসজিদের পাশে কেন? আপনাকে যদি কাবা ঘরের ভিতরে নিয়ে গিয়ে, যে কাবা ঘর হচ্ছে আল্লাহর, যেই কাবা ঘরের আশেপাশে যেই হেরেম শরীফে এক ওয়াক্তের নামাজ পড়তে গেলে, এক রিকাত নামাজ পড়তে গেলে সঙ্গে সঙ্গে 1 লাখ রিকাত নেকি পাওয়া যায়, যেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। মুসলমানরে, যেই ঘর দেখতে গেলে আপনার ঈমান তাজা হয়ে যায়। আল্লাহু আকবার। যেই ঘরের মানুষকে জীবনে আরমান রাখা উচিত, আল্লাহ আমার মরার আগে আগে তুমি তোমার ওই ঘরখানাকে একবার দেখাবে। ওই ঘরে যদি এরকম বেনামাজিকে, এরকম গুনাহগার পাপীকে, এই বদমাশকে যদি কাবা ঘরের মাটিতে যদি দফন করা হয়, শুনে রাখো, তোমার যদি আমল না থাকে, তোমার যদি নিজস্ব পুঁজি না থাকে, ওরে তুমি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। মসজিদের মাইকে পর্যন্ত এই হারা জিনিসের এলান করা হয়, যেটা সম্পূর্ণ হারাম হারাম হারাম। জেনে রাখুন, মসজিদের মাইকে মরার তো এলান করা যায় না, তো হারা জিনিসের এলান কি? এই জালসাটা হচ্ছে একটা ইবাদতের জায়গা। বেহাইয়া মা, বেহাইয়া বাপ কি করে ছেলে মেয়েকে, ছোট ছোট ছেলেকে, লড়কা লড়কিকে নিয়ে আসছে আর ছেড়ে দিচ্ছে। মনে কিছু নিয়েন না, আমি ক্ষমা চাই। মুরগি কোনদিন ওর বাচ্চাকে ছেড়ে ওই একাই খুললাই চলে যাবে না। এই কোন মা যে ছোট্ট বাচ্চাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিয়েছেন, আর আপনারা ওই মাইকে এলান করতে চলে আসছেন? শুনুন, যতক্ষণ আপনারা বসে আছেন, যতক্ষণ এই মজলিস চলবে, এটা হলো ইবাদতের মজলিস, আল্লাহকে পাওয়ার মজলিস। যে মজলিসকে ঘিরে রেখেছে আল্লাহর অগণন ফেরেশতা, অনগিনত ফেরেশতা ঘিরে রেখেছে। আল্লাহর রহমত বর্ষার মতন বর্ষণ হচ্ছে। সেই মাইকে বারবার এই ছেলে মেয়ে হারার এলান কেন হতে আসবে? কি করে তারা ছেলে মেয়ে কিনে বসে থাকছে? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই। এক আল্লাহর গোলাম আমি,
এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসব আমার চির আমলান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে কারো ভয় নাই, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। তোর ইমানের মাঝে আছে, তোর ইমানের মাঝে আছে মুনাফিকির জয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। গোলাম ভেবে মাথা নোয়াও নমাজের মাঝে, গোলাম ভেবে মাথা ঝুঁকাও নমাজের মাঝে, সে আল্লাহর সঙ্গে বেঈমানি করো সকালে এবং সাঁঝে। তারে সর্বক্ষেত্রে না মানিলে, তারে সর্বক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল আসল কিছু নাই, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। জনাব সদরে জলসা মুআজ্জাজ সামিঈন, পর্দানশীন মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য রইল আমার দীর্ঘ জীবন, সুখী জীবনের দরখাস্ত এবং যেই মসজিদকে তৈরি করার, নির্মাণ করার, তামির করার আপনারা পরিকল্পনা নিয়ে উঠেছেন মসজিদে আবু বকর সিদ্দিক, আল্লাহ যেন সেই নেক উদ্দেশ্য আপনার সফল করেন। বন্ধু আমার, আমরা নিজের বাড়ি ঘর কত সুন্দর করে বানাই, লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু এই বাড়ি কি আপনার আসল বাড়ি? এই যে বাড়িতে আপনি
লক্ষ কোটি টাকা খরচ করলেন, টাইলস বসালেন, কত কিছু করলেন, কয় দিনের এই ঘর আপনার, কয় দিনের এই ঘর থেকে আপনার লাশ বের হবে না? কাদের জন্য এত এত দামি ঘর, এত টাকার ঘর আপনি তৈরি করলেন? এ ঘর তো আপনার নয়, এ তো আপনার ছেলেদের, আপনার ওয়ারেসদের। এক্ষুনি আপনি চক্ষু বন্ধ করেন, আপনাকে এই ঘর থেকে ওই যে মসজিদে খাটলিটা রাখা আছে, ওই খাটলিতে চড়ে আপনাকে আপনার জায়গায় যেতে হবে। কিন্তু যেটা আপনার আসল জায়গা, আসল জমি, আসল ভূমি, ওই ভূমিটার, ওই জমিটার, ওই জায়গাটার, ওই ঘরটার খবর কয়জন রাখেন? শুনেন, একটা মশলা অনেক ভাই করে কি, যখন বয়স হয়ে আসে, আমাদের ওখানকার একজন হজে যাচ্ছে, তো ওর বাড়ির একটা মসজিদ, ওরই জমিতে মসজিদ, মসজিদের পাশে একটা জায়গা নির্দিষ্ট করে একটু ইট দিয়ে ঘেরে গেল, ছেলেদেরকে বলে গেল, আমি যদি কোনোদিন মরি, আমি যদি কোনোদিন মরি, তাহলে আমাকে তোরা এই জায়গাতে দফন করিস, এই মসজিদের পাশে, কারণ এই মসজিদটা হলো আমার জমিতে। অর্থাৎ নিজের ই খাটাচ্ছে যে এই মসজিদ আমাদের, আমার মসজিদ, যেটা বলা চলবে না। এই মসজিদে যখন আজান হবে, এই আজান যেন আমি কবর থেকে শুনতে পাই। আহারে, ও কবরে ওইটা বসে থাকবে, বেঁচে থাকাকালীন আজান শুনে মসজিদ গেল না, আর ও বলে কবরে গিয়ে আজান শুনবে। আর আজানের আওয়াজ যদি কবরে যায়, তো নাকি ওর আযাব হালকা হয়ে যাবে। শুনেছেন? আযাব থেকে বেঁচে যাবে। আহা, বন্ধু আমার, আপনি নিজের নামাজ পড়লেন না, আপনি নিজের নামাজি হতে পারলেন না, আপনাকে মসজিদের পাশে কেন, ওয়াক্তিয়া মসজিদের পাশে কেন, জুমা মসজিদের পাশে কেন? আপনাকে যদি কাবা ঘরের ভিতরে নিয়ে গিয়ে, যে কাবা ঘর হচ্ছে আল্লাহর, যে কাবা ঘরের আশেপাশে যেই হেরেম শরীফে এক ওয়াক্তের নামাজ পড়তে গেলে, এক রিকাত নামাজ পড়তে গেলে সঙ্গে সঙ্গে 1,00,000 রিকাত নেকি পাওয়া যায়, যেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। মুসলমানরে, যেই ঘর দেখতে গেলে আপনার ঈমান তাজা হয়ে যায়। আল্লাহু আকবার। যেই ঘরের মানুষকে জীবনে আরমান রাখা উচিত, আল্লাহ আমার মরার আগে আগে তুমি তোমার ওই ঘরখানাকে একবার দেখাবে। ওই ঘরে যদি এরকম বেনামাজিকে, এরকম গুনাহগার পাপীকে, এই বদমাশকে যদি কাবা ঘরের মাটিতে যে দফন করা হয়, শুনে রাখো, তোমার যদি আমল না থাকে, তোমার যদি নিজস্ব পুঁজি না থাকে, ওরে তুমি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। নবীর বেটির চেয়ে আর দুনিয়াতে কে সম্মানী হবে? নবীর বেটি, রাসূলের বেটি হযরতে ফাতেমা। নবীর এক এক করে তিনটে বেটি মরে গিয়েছিল, যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম। এই ফাতেমা, আল্লাহু আকবার, যাকে নবী বলতেন ফালেজাতু কাবিদি, আমার কলেজার টুকরো, কলেজার টুকরো, ওয়া কুররাতু আইনি, আমার চোখের ঠান্ডা, চোখের নয়নের মনি, আমার কলেজার টুকরো। শোনো, মান আযাহা, কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয়, তো ও যেন ফাকাদ আযানি, আমাকে কষ্ট দিল। আলীকে বলেছিলেন, ভাই আমার,
যেই ফাতেমাকে দেখে, যখন ফাতেমা আসতেন, ফাতেমার বাড়িটা নবীর বাড়ি থেকে, নবীর বাড়িটা মসজিদে নববী ঘেঁষে, আর ফাতেমার বাড়িটা ওখান থেকে মোটামুটি 250-300 মিটার আপনার একটু দূরে। ওখান থেকে যখন আসতেন, কয়টা বাপ নিজের মেয়েকে এতটা আদর করে? আল্লাহু আকবার। শাদীশুদা ফাতেমা হুসাইনকে এক কোলে আর হাসানের হাত ধরে যখন গুটি গুটি পায়ে হেঁটে আসতেন, আল্লাহর নবী খাড়া হয়ে যেতেন আর দৌড়ে গিয়ে হেঁটে গিয়ে ফাতেমাকে ধরে টেনে আনতেন এবং নিজের কোলে বসে নিতেন। বাবা যেমন ছোট্ট আদরের লড়কা লড়কিকে, বেটা বেটিকে কোলে করে, আল্লাহ রে আল্লাহ, ছেলের মা ফাতেমা তাকে নবী কোলে করে নিতেন। এত পিয়ারি বেটি, এত ভালোবাসা বেটি, সেই বেটিকে নবী বলছেন, ফাতেমা রে, এ ফাতেমা তুই শোন, সালিনি মা সেতে, দুনিয়ার যা চাওয়ার, দুনিয়ার কোনো কিছু তোর যদি চাওয়ার থাকে আমার কাছে চেয়ে নে, কিন্তু দেখ তোর যদি আমল না থাকে, তোর নিজস্ব পুঁজি যদি না থাকে, লা উগনি আনকে শাইয়া, হ্যাঁ কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ, আমি ইমামুল মুরসালিন, আমি খাতামুন নবীন, এত বড় নবী হয়েও, রাসূল হয়েও, ফাতেমারে আমি যতক্ষণ জান্নাতের গেটে টোকা না দিব, জান্নাতের দরওয়াজা খোলা হবে না। সেই বাপ আমি তোর কিছুই কাজে আসবো না, তোর নিজস্ব আমল না থাকলে আমি তোর কিঞ্চিত উপকার করতে পারবো না। আহা, নবী যদি নিজের বেটির উপকার না করতে পারে, তো বর্তমান যুগের পীরেরা তার মুরিদের কি উপকার করতে পারে? ভাই বোন চিন্তা করেন তো। নবীর যেই চাচাটা, নবীর যেই চাচা আবু তালেব 42 বছর ধরে, 42 বছর ধরে নবীর খিদমত করে গেলেন, নবীর সেবা করে গেলেন, নবীর জন্য জান দিয়ে গেলেন, কিন্তু মরার টাইমে কালেমা পড়ার মৌকা হলো না। যখন ফালাম্মা হাজারাহুল মউত, যখন জাকান্দানি শুরু হয়ে গিয়েছে, মরণের ফেরেশতা হাজির হয়ে গিয়েছে, আল্লাহর নবী চাচার কাছে গেলেন। বুখারী মুসলিমের হাদিস, 3 দিন 3 রাত এই আবু তালেব জাকান্দানি হতে থাকলো, আর আল্লাহর নবী বারবার একটা দরখাস্ত করতে থাকলেন, চাচা, ইয়া আম্মে, চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা একবার আপনি লা ইলাহা অন্তর থেকে, মন থেকে আপনি পড়লেন। ভাই আপনাদের একটা কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালু দুআ আলহামদুলিল্লাহ। যত রকমের জিকির আছে, আল্লাহর তাসবিহ তাহলিল আছে, সবচেয়ে উত্তম আফজাল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচেয়ে দামি দোয়া, সবচেয়ে দামি দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা মনে রাখেন চাচা, একবার শুধু কলেমা পড়েন। আমি জানি যে আপনি ইসলামের কোন আইন কানুন নিয়ম নীতি আর আপনার আদায় করার সময় নাই, শুধু কালেমাটা পড়লেন, ইন্নী ওয়াজ্জু ইনদা রাব্বি। এই কলেমার সূত্র ধরে
এই কলেমাটাকে মূল রসুল দলিল করে আমি আল্লাহকে রাজি করে আল্লাহকে বলে কয়ে আপনাকে আমি জান্নাত নিয়ে যাব, আপনার সুপারিশ করব, আপনাকে আমি জান্নাত নিয়ে যাব। চাচা আমার, যদি আপনার এই কলেমার রশি, কলেমার ছাড়পত্র, কলেমার টিকিটটা যদি আপনার হাতে না থাকে, চাচা যান, কিয়ামতের দিন আমি কিন্তু ভয়মুখ হয়ে যাব, আমি আপনার কোনো উপকার করতে পারবো না। আল্লাহু আকবার। এর চেয়ে আর কি হতে পারে বন্ধু? হাজির বেটা আমি, মুলবির বেটা আমি, মাস্টারের বেটা, উমুকের বেটা, উমুকের বংশের, আপনি সারা জীবন শিয়ানাগিরি করে গেলেন, আমল করলেন না, এই বংশের জোরে আপনি জান্নাত চলে যাবেন? বাবার অশিলাই আপনি জান্নাতে চলে যাবেন? এইটা নিয়ে খুব তর্ক বিতর্ক হচ্ছে যে নবীর বাপ মা এক প্রকার, এক শ্রেণীর মুসলমান আছে, আলেম আছে, যার কাজ হচ্ছে খালি চ্যালেঞ্জ দেওয়া, চ্যালেঞ্জ দেওয়া। কেউ যদি বলে দেয় যে নবীর মা বাপ আব্দুল্লাহ আমেনা জান্নাতি, তোকে লক্ষ লক্ষ টাকা দেওয়া যাবে। যেখানে নবীর একাধিক হাদিস, কত যে হাদিস, একজন এসে বলছেন হুজুর আমার বাবা কোথায়? ওর বাপকে তো কাফের অবস্থাতে মারা গেছিল। নবী বললেন তোমার বাবা হলো জাহান্নামী। যেমন জাহান্নামী কথা শোনা ছেলেটা চুচুড় মুচুড় হয়ে গেছে, মুখটা শুকিয়ে চলে যাচ্ছে। এবার নবী বলছেন, ও ছেলে তুমি দুঃখ নিও না, শুধু তোমার বাপ নয়, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, ওরে আমার বাবা আব্দুল্লাহ এবং তোমার বাবা দুইজনে জাহান্নামী। কেন না তোমার বাবা কাফের, আমার বাবা কাফের, আর কাফের মুশরিকের জন্য জান্নাত হারাম। হোক না সে নবীর বাপ, হোক না সে নবীর বেটা, ওরে জান্নাত যাওয়ার জন্য ঈমান হলো শর্ত, ঈমান হলো জরুরি। বন্ধু আমার, নবীর মা সম্বন্ধে নবী নিজে বলেছেন, ওরে তোমার মা যদি জাহান্নামী, আমার মা পর্যন্ত জাহান্নামী, আমার দাদু জাহান্নামী। ফাতেমাকে বলেছিলেন, এ ফাতেমা তুমি যদি নবীর বেটি হয়ে কবরস্থানে যেতে, আজ যেখান থেকে আসছো আমি মনে করেছিলাম তুমি কবরস্থান গিয়েছিলে। মেয়ে ছেলে কবরস্থান যেতে পারে না, তুমি যদি আজ কবরস্থান যেতে, তো শুনে নাও তোমার জন্য জান্নাত হারাম হয়ে যেত, জান্নাত হারাম হয়ে যেত। যতদিন পর্যন্ত তোমার বাবা অর্থাৎ আমার দাদু আব্দুল মুত্তালিব জান্নাত না যেত, অর্থাৎ আমার দাদু আব্দুল মুত্তালিব কাফের, ও যেমন জান্নাতে যাবে না। ওরে নবীর বেটি রে, তুমি নবীর বেটি হয়ে যদি তুমি কোন কবরস্থানে যাও, মুসলমানের মেয়ে যদি মাজারে যায়, মুসলমানের মেয়ে যদি ওরসে যায়, ওরে তাদের জন্য জান্নাত কিন্তু হারাম। আল্লাহর নবী একদিন মক্কা থেকে ফিরে যাওয়ার পথে 10,000 সাহাবী নবীর সঙ্গে হঠাৎ রাস্তার ডান দিকে মুড়লেন একটা পুরনো কবর। আজকাল ফেসবুকে দেখবেন যে সেই দেখাবে যেটা নবীজির মায়ের কবর, নবীজির বাপের কবর। হায়রে আল্লাহ, আমরা মক্কা মদিনায় আরবে গিয়ে নবীর মা বাপের খবর খুঁজে পেলাম না, কোনো নিশান নাই। আর এরা কে বেদাতিরা কোথাকার কবর উঠিয়ে নিয়ে ওর বাপ মার কবরকে বলে দিচ্ছে যে এটা নবীর বাপ মার কবর। ওর নিজের পায়ের জুতাটাকে দেখিয়ে দিচ্ছে এটা নবীর পায়ের মোবারক জুতা। আর আমরা কতগুলো বোকা মুসলমান আমিন আর এটা ওটা কত সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলে দিচ্ছি। ভাই আমার, আরে নবী মদিনায় 10 বছর থেকে মারা গেলেন, নবীর বাড়ি ঘরে কোনো তো নিশান নাই। নবীর বাড়ি দেখাচ্ছে এটা নবীর বাড়ি, এটা নবীর ব্যবহার করার জিনিস, এটা নবীর পানি খাওয়ার জিনিস। ভাই আমার,
নবীর মক্কা থেকে নিয়ে মদিনার জিন্দেগির সব ইতিহাস ওখানে একটা জাদুঘর আছে মসজিদ নববীর মুত্তাসিল। ওই জাদুঘরে আপনি যান 40 রিয়াল দিয়ে ঢুকে আপনি দেখেন সব কিছু পাবেন, কিন্তু এইগুলো কিচ্ছুই আপনি দেখতে পাবেন না। কিন্তু বেদাতীরা দেখাচ্ছে, বলছিলাম যে আল্লাহর নবী একটা কবরের পাশে গিয়ে কোনদিন নবী কবর জিয়ারত করতে গিয়ে কাঁদতেন না, কিন্তু আজ ফাবাকা রাসূলুল্লাহ, নবী অঝর নয়নে জোরে জোরে কাঁদতে লাগলেন। কোনদিন মা বাবার কবরটা গেছেন জিয়ারত করতে? এমনই ভাবে কান্না করলেন যে নবীর কাঁদনে সাহাবায়ে কেরামেরা কেঁদে গেলেন। ওয়াবকা মান হাওলাহু, আমরা যারা ছিলাম নবীর চারদিকে আমরা কাঁদতে আরম্ভ করলাম। কিন্তু নবী কাঁদছেন কেন? কান্নার কারণটা কি? যখন কান্না থামলো, ওখান থেকে নবী সরে গেলেন। আমরা জিজ্ঞেস করলাম, মায়ুব কি কাইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আজ এই কবরের কাছে এসে এত কান্না করলেন কেন? এই কবরটা বা কার, আর কিসের জন্য আপনার কান্না? নবী আবার বললেন, ওরে আমার সাহাবারা, আমার ভালো করে মনে আছে, আমি যখন 6 বছরের ছিলাম, মদিনা থেকে ফেরার পথে এই জায়গাতে আমার মা আমেনা মারা গিয়েছিলেন। আমার তখন বয়স 6 বছর। ভালো করে সব কিছু মনে পড়ছে। আমার মা আমাকে এইভাবে বুকে জড়িয়ে ধরে আমার মাথায় হাত বোলাতে বোলাতে, চোখের পানি ঝরাতে ঝরাতে আমার হাতটা নিয়ে খপ করে উম্মে আইমান বলে একটা মেয়ে ছেলে হাতে ধরিয়ে দিয়েছিল, আর বলেছিল, উম্মে আইমান রে, আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমি মারা গেলাম, তোমাকে আমি সঁপে দিলাম, আজ থেকে তুমি হয়ে গেলে ছেলের মা। আমি মরণ করে ঢলে পড়লাম, ওই যে মা এখানে মারা গিয়েছিলেন। আজ আমার বয়স মোটামুটি 60 পার হয়ে গেল, মায়ের কবরটা দেখার আমার অবসর হয়নি। আজ আমার মনে পড়ে গেল, আমি নবী, আমি রাসূল, আমার মা কিন্তু মুশরিক অবস্থায়, কাফের অবস্থাতে মারা গিয়েছে। আর আল্লাহ কোন কাফের মুশরিককে জান্নাত দেবে না। ওরে কিয়ামতের দিন আমি আমার উম্মতকে নিয়ে জান্নাতে যাব, কিন্তু আমার মা যে আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। তাই আমি বড় আশা নিয়ে, উম্মীদ নিয়ে আমি আল্লাহর কাছে এসেছিলাম যে আমি মায়ের জন্য আল্লাহর কাছে আমি দোয়া করব, যেন আল্লাহ আমার মাকে ক্ষমা করে দেয়, আমার মাকে যেন মাফ করে দেয়। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ইজাজত চাইলাম। কেন নবী রাসূলেরা ওরে আল্লাহর বিনা অনুমতি ছাড়া, বিনা ইজাজত ছাড়া কোনো কাম করতে পারে না। ইস্তাজানতু রাব্বি, আমি আমার রব্বের কাছে, মালিকের কাছে, আল্লাহর কাছে ইজাজত চাইলাম, হুকুম চাইলাম, অনুমতি চাইলাম। আল্লাহ, আমার মায়ের জন্য দোয়া করব, ক্ষমার দোয়া করব, মাফ চাওয়ার দোয়া করব। ভাই, আপনারা যারা আছেন, আপনাদের বলে যাচ্ছি, 3 থেকে 5 সেকেন্ড, 3 থেকে 5 সেকেন্ডে একটা ছোট্ট দোয়া, আবু দাউদ, নাসাই, তিরমিজি সব হাদিসে সেই দোয়াটা আপনি জেনে না জেনে কত যে পাপ করেছেন জানা নাই। আপনার গুনাহ যদি আসমান থেকে জমিন এটাকে ভরে দেয়, সমুদ্রের ফেনার থেকেও যদি ভারী হয়, নবী বলছেন, মা মিনকুম মিন আহলিল আরজে, ওরে জমিনে যারা বসবাস করছে, এই জমিনে আসমানের নিচে যত মুমিন মুসলমান
বসবাস করছে। তোমাদের মধ্যে কেউ যদি এই দুয়াটা সুন্দর করে পড়ে, মন থেকে দিল থেকে যদি পড়ে, তো হত্যাতানু খাতায়া হো, ওর সমস্ত গুনাহ, ওর সমস্ত পাপ, ওর সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবে, পরিষ্কার করে দেবে। আল্লাহ কানাত মিসলা জাবাদিল পাহাড়। ওরে তোমার গুনাহ, তোমার পাপ যদি সমুদ্রের ফেনার থেকেও যদি বেশি হয়, সমুদ্রের জাগের থেকেও যদি বেশি হয়, তবু আল্লাহ ওই দুয়ার বরকতে তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এই দুয়াটা কমপক্ষে আজকের জালসা থেকে শিখে যান, নিজে আমল করবেন, বাড়ির গীতানটাকে শিখে দিবেন, বউ বেটি ছেলে মেয়ে আপনার বন্ধু বান্ধব তাদেরকেও আপনি শিখিয়ে দিবেন। দুয়াটি হলো আপনি সকালে করেন, সন্ধ্যায় করেন, যে কোনো টাইমে বলেন। আপনি চলতে চলতে, উঠতে বসতে আপনি বলেন কি, একবার আমার সঙ্গে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ তুমি আমাকে ইজাজত দাও, তুমি আমাকে হুকুম দাও, তুমি আমাকে একটু ছাড় দাও যে আমার জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখিনী মা, আমি মায়ের জন্য একটু ক্ষমা প্রার্থনা করব, আমি দোয়া করব। ওরে আমার সাবারা ফালামিয়া জেনলি, আল্লাহ আমাকে ইজাজত দিলেন না, আল্লাহ আমাকে অনুমতি দিলেন না, আল্লাহ আমাকে সাফ বলে দিলেন না। রে আমার হাবিব রে, তুই তোর কাফের মা, তুই তোর মুশরিক মায়ের জন্য আমার কাছে তুই ক্ষমা চাইবি না। কারণ আমি কোন মুশরিক, কোন কাফেরকে, আমি বেধর্মীকে আমি মাফ করব না। আর তুমি যে দোয়া করবে, আমি তোমার দোয়া যদি কবুল না করি, তাহলে এটাও তোমার মনে দুঃখ দেওয়া হবে। অতএব আল্লাহ আমাকে অনুমতি, আমাকে ইজাজত কোনই মতে দিলেন না। এখান থেকে পরিষ্কার বুঝলেন? এবার আমি আল্লাহর কাছে একটা জিনিসের অনুমতি চাইলাম, অনুমতি চাইলাম, ইজাজত চাইলাম যে আল্লাহ ফাস্তাজানতু রাব্বি আন আযুরা কবরাহা, আমি আল্লাহ আমার মা বাবার কবরটা আমি যেন জিয়ারত করি। এই জিয়ারত করতে পারি কি পারি না, আল্লাহ এইটুকু তুমি আমাকে অনুমতি দাও। মুসলিম বলে দাবি করো তুমি সকাল বেকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম বলে দাবি করো তুমি সকাল বেকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রত্যেকটি কাজে কামে রে, প্রত্যেকটি কাজে কামে। মুসলিম তুমি নামাজ শুনে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি খেলাধুলার
খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। ভাই আমার, সব কিছুর মূলে আপনি একজন মুসলমান, একজন মুমিন, আপনার অন্তরে যদি রাসূলের মহব্বত, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা যদি না থাকে, তবে আপনি মুমিন বা ঈমানদার নন। তো এই মহব্বত, এই ভালোবাসাটা আপনি মুখে দাবি করলেই হয়ে গেল যে আই লাভ মোহাম্মদ। এই যে এটা নিয়ে খুব হইচই চলছে উত্তরপ্রদেশে সোশ্যাল মিডিয়াতে, আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি। হায়রে মোহাম্মদের ভালোবাসা, হায়রে আশিকে রাসূল। আশিকে রাসূল, ভাই আমার, যে আশিকে রাসূলের কোন একটা সুন্নাত, নবীর সুন্নাত তার শরীরে দেখা যায় না, কোনদিন সিজদা করে না, নামাজ নাই, আর ও বলছে আমি আশিকে রাসূল, নবীর জন্মদিন পালন করে নিলাম, আমি আশিকে রাসূল। শোনো, তাসিল ইলা ওয়ান্তা তুজহিরু হুব্বাহু হাযা মুহালুন ফিল কিয়াস বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লাতাতাহু ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি আল্লাহর শত নাফরমানি করে যাচ্ছ, নবীর নাফরমানি করে যাচ্ছ, আর তুমি দাবি করছো যে আমি আল্লাহ আইলাম মুহাম্মদ। জি, আমার নবী বলছেন হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ বলছেন, এ আদমের বেটারা, এরে আদমের লড়কা লড়কিরা, আয় রে আয়, আমি আল্লাহ তোকে ধন দিয়েছি, মাল দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, এইগুলোকে তুই কোন রাস্তাতে খরচ করবি? আয়, আজকে আমার ঘর তৈরি হচ্ছে, আনফিকিয়া বিনাদামা, ওরে আদমের বেটা বেটিরা, এটা আমার হুকুম, এটা আমার নবীর সুন্নাত, আমার পথে খরচ কর। আয়, আমার দিনের জন্য খরচ কর, আমার ইসলামের জন্য খরচ কর। ওরে আমার মসজিদের জন্য তুই খরচ করবি, যেটা তুই খরচ করবি, এ আদমের বেটা বেটিরা, ওরে আমার বান্দা বান্দিরা, তোরা জেনে রাখ, তুই যত খরচ করবি আমি আল্লাহ ওরে তোকে 10 গুণ, 100 গুণ, 1000 গুণ আমি তোর উপরে খরচ আমি করব। তুই কোনোদিন ভয় করিস না যে আমি অভাবী হয়ে যাব। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। বলুন তো বন্ধু, আমরা কয়টা হুকুম পালন করি? বিয়া শাদিতে লাখ লাখ টাকা খরচ করি, ছেলে মেয়ে লড়কার খাতনাতে কত টাকা খরচ করি, ওরে মাদ্রাসার ওয়াজিব কতটা খরচ করি। যখন ইলেকশনের সময় আসে, এই পঞ্চায়েত ইলেকশন, সমিতির ইলেকশন, কত টাকা খরচ করি। মুসলমান, এই টাকার মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, আপনার দেহের মালিক আল্লাহ, আপনার জীবনের মালিক আল্লাহ। আল্লাহর দেওয়া জীবন পেয়ে, আল্লাহর দেওয়া মাল পেয়ে আপনি আল্লাহর পথে কতটা খরচ করেছেন। আর নবীর সাহাবীরা, ওই আবু বকরের জাতেরা, ওই আবু বকরের বেটারা, বন্ধুরে আমার, নবীর জন্য টাকা নয়, নবীর জন্য পয়সা নয়, নবীর জন্য কোনো ধন মাল নয়, নিজের গলা কাটিয়ে দিত, নিজের তাজা জীবনকে কুরবান করে দিত, শরীরের সমস্ত তাজা রক্তকে জমিনে ঢেলে দিত। আর শহীদ কাফেরের হাতে, দুশমনের হাতে ওরে জীবন দিয়ে শুধু নবীকে এটুকু বলতেন ইশারাতে, ওগো আল্লাহর নবী,
আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের হেফাজত করার জন্য আমি যে নিজের জীবনটা কুরবান করলাম, আমার কুরবানি, আমার দান আল্লাহ কবুল করলেন কে করলেন না? মুসলমান রে, আজ 500 টাকা দান করছো, 5000 দান করছো, বিরাট বড় দান করে দিলাম। বলুন তো, আপনারা বলুন তো, জীবনের দাম বেশি না টাকার দাম বেশি? বলেন। জীবনের দাম, আর জীবনের দাম ওরে বেশি বন্ধু আমার। কারণ টাকা আজ আছে, টাকা চলে গেল, আবার চলে আসবে, কিন্তু জীবন যদি একবার চলে যায় ওই জীবন পাওয়া যাবে না। কিন্তু সাহাবায়ে রাসূলেরা, ওরে আবু বকর সিদ্দিক আমার নবীর জন্য জীবন দিয়ে বলছে, যা দিদি जा दे दी दी हुई उसी की थी, हक तो है कि हक अदा न हुआ। अल्लाह তোমার দেওয়া জীবন তোমার নামে আমি কুরবানি করে দিলাম, কিন্তু আমার ভয় আল্লাহ তুমি আমারে কুরবানি কবুল করলেন কি করবে কি করবে না? বন্ধুরে আমার, বলুন তো দেখি, এমন দুনিয়াতে কোন একটা মানুষ, আমি আপনাদের কাছে সওয়াল রেখে গেলাম, সওয়াল করে গেলাম, সওয়ালটা শুনে রাখুন। আম্মা জান আয়েশা, নবীর সবদা পিয়ারি বিবি, নবীর কোলে মাথা রেখে আর নবীর গলাতে এভাবে জড়িয়ে ধরে চাঁদনি রাতে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি এমন কোন মানুষ আছে কি, দুনিয়াতে এমন কোন মানুষ আছে কি যার নেকি আসমানে যত তারা আছে সমস্ত তারার থেকে বেশি হবে? আল্লাহর কত বড় সওয়াল। নবী বললেন, ওরে আয়েশা, আসমানের তারা, আসমানের সমস্ত সিতারা একদিন মানুষ গুনে নেবে, এটা গোনা যাবে, কিন্তু আমার একটা ভালোবাসা আছে, আমার একজন প্রেমিক আছে, তার এক রাতের ইবাদত, এক রাতের ইবাদত, এক ঘন্টার ইবাদত, এক ঘন্টার নেকি আমার দুনিয়াতে যত আমার উম্মত আছে, দুনিয়াতে আল্লাহর যত বান্দা আছে, সমস্ত বান্দার এই দেবীনগরের যত মানুষ আছে সমস্ত মানুষের নেকিকে, সারা দুনিয়ার সমস্ত মানুষের নেকিকে যদি এক পাল্লাতে করা হয়, আর ওই লোকটার এক রাত্রে এক ঘন্টার নেকি, এক ঘন্টার নেকি যদি এক পাল্লাতে করা হয়, আল্লাহু আকবার, ওরে এক ঘন্টার নেকির কাছে দুনিয়ার সমস্ত মানুষের নেকি হালকা হয়ে যাবে রে, ওর পাত্তা পাবে না, ওর পাত্তা পাবে না। হযরত আয়েশা চট করে উঠে বসে গিয়েছেন, আর হাসি মনে নবীকে জিজ্ঞেস করে, ফাসালাত ইয়া রাসূলুল্লাহ আইয়ুমান হাজা, নবী গো ওই খুশনসিব লোকটাকে যার জীবনের এক ঘন্টার নেকি, রাতের এক ঘন্টা নেকি দুনিয়ার সমস্ত মানুষের জীবনের নেকি থেকে বেশি? ভাই আমার, সেই লোকটা কে? এক ঘন্টার ইবাদত, কেন কেন তার এই নেকিকে আল্লাহ এতটা এ করেছিলেন? ভাই আমার, চিন্তা করেন, 40-50টা লোক নবীকে ঘিরে নিয়েছে, নবীর টুটি চিপে দম বাহির করার চেষ্টা করছে, ওখানে নবী জমিনে লুটিয়ে পড়ে গেছেন। ওই লোকটা এসে একাই জীবনে পরোয়া না করে তিনি ঝাঁপিয়ে পড়লেন, লাঠি ঘুষা দিয়ে। ওরা কে? ও তো জানছে যে আমি একাই এতগুলো লোকের সঙ্গে মোকাবেলা করছি, আমি তো নিশ্চিত এদের হাতে মারা যাব। আজ যদি আমার প্রেমিক, আমার মাহবুব, আমার আশিক মুহাম্মদের জন্য আমি যদি আমার জীবনটা নাই বা দিতে পারলাম, তাহলে আমি মুহাব্বতের কি আমি দাবিদার হতে পারি? ভাই, তার কি হালাত, কি অবস্থা হয়েছিল, এই অল্প টাইমে বলার আর অবকাশ নাই। আমি এইটুকু বলবো, ওরা জীবন দিয়ে
ওরা নিজের জিন্দগি কুরবান করে দিয়ে, গলা কাটিয়ে দিয়ে তারা মোহাব্বতের নিশান রেখে গেছে। আজ আসুন তো আপনারা, আজ নিজের টাকা পয়সা এই আল্লাহর ঘরের জন্য যেই মসজিদ আপনার, আজ ভারতবর্ষের এমনই অবস্থা বন্ধু আমার, যে মসজিদে আজান দেওয়া আমার বড় জুরম, মসজিদে নামাজ পড়া আমার জীবনের ঝুঁকি, আমার আল্লাহর জমিনে বাইরে ফাঁকা মাঠে আমি নামাজ পড়তে গেলে এটা নাকি আমার দোষী। ভাই আজ আমার শত শত মসজিদ বেদখল হয়ে গেল। মুসলমান রে, এই তোমরা আল্লাহর সৈনিক, আল্লাহর ভালোবাসারা দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহর মসজিদ ধ্বংস ভালো করে এগিয়ে আসো।